নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ ফুলকপির কালিয়া। এটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ফুলকপির কালিয়া তৈরি করি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিয়েছি জল আর দিচ্ছি লবণ। জলটা একটু গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি ফুলকপি। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি আর একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই ফুলকপিটা 3 থেকে 4 মিনিট একটু ভাপিয়ে নিচ্ছি। যদি ফুলকপি এইভাবে ভাপিয়ে নেন তাহলে কিন্তু গ্যাস অম্বল হবে না, আর ফুলকপির ভিতরে যদি পোকা থাকে তাহলেও কিন্তু বেরিয়ে যাবে। এটা ঢাকা দিয়ে দিলাম নি, যেহেতু কচি ফুলকপি তো এটা আমার হয়ে গেছে। এরপর তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য লবণ। মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলুগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। হাই আছে ফুলকপিগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই আলু ফুলকপি একসাথে ভেজে নিলে হতো, কিন্তু একসাথে ভাজলে আলুটা ঠিক ভাজা হবে না, ফুলকপিটাও ভালো ভাজা হবে না, তাই আলাদা করে ভেজে নিচ্ছি। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এরপর এটাকেও তুলে নিচ্ছি। এখানে কড়াই বসিয়েছি, আবার দিয়ে দিচ্ছি তেল। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2 থেকে 3টে লং। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর আঁচটা স্লো করে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদাটা কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি 2টো টমেটোকে পেস্ট করে রেখেছিলাম। এরপর এখানে দিচ্ছি মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল।
মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আগে ফুলকপি আর আলুতে দেওয়া আছে, তাই একটা আন্দাজ করে দেবেন। আর মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি এই ফুলকপি আর আলুগুলো। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এরকম ঢাকা তুলে তুলে বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাজুকে পেস্ট করে রেখেছিলাম। এবার আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আবার কিছুক্ষণ ঢাকা তুলে নাড়তে হবে, না হয় কাজু দেওয়া আছে নিচে লেগে যাবে। তো এইভাবে ঢাকা তুলে মাঝে মাঝে নাড়তে হবে আর ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকাটা খুলে খুলে এইভাবে আমি নেড়ে দিচ্ছিলাম। আর এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে এর টেস্টটা ভালো হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। নিরামিষ রান্না তো একটু চিনি না দিলে ভালো লাগবে না। এরপর এটাকে ঢাকা দিয়ে আবার 4 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। এখানে একটা পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। আর ওই বাটিরে মাপ করে নিচ্ছি 1/2 বাটি সুজি। এটা যে কোনো একটা পাত্রে মাপ করে নেবেন, তাহলে সুবিধা হবে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা খুবই হেলদি একটা নাস্তার রেসিপি। ব্যাটারটা একটু পাতলা করে নেব। তো ব্যাটারটা হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। যেহেতু সুজি দেওয়া আছে, তাতে সুজিটা অনেকটাই ফুলে যাবে। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু রেখে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম একবারে স্লো আঁচে। এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর নামিয়ে আপনাদের দেখাচ্ছি।
তো বন্ধুরা, এটা তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কি সুন্দর হয়েছে। তো এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাত বা রুটির সাথে একেবারে জমে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।